প্রবাস নামটা ছোট, ব্যাখ্যাটা অনেক বড়। যারা প্রবাসে আসতে চাচ্ছেন, আমি সেই ভাই বোনদের উদ্দেশ্যে বলি, প্রবাসে আসবেন নতুন খালি কাঁদবেন। যদি আপনার লোক থাকে আসতে পারবেন, যদি লোক না থাকে দালালের মাধ্যমে আসবেন না। যে বোন ভাইগুলো কাঁদতেছে, অবিরাম কাঁদতেছে, এই কান্নাটা আমিও হতবাকা কাঁদছি। যে 4 লাখ 5 লাখ টাকা 6 লাখ টাকা দিয়ে খরচ করে বাইরে আসবেন, এই 5-6 লাখ টাকা দিয়ে আপনি বাড়ির মধ্যে যে কোনো একটা ছোটোখাটো ব্যবসা করেন, তার দ্বিগুণ টাকা ইনকাম করতে পারবেন। আমি যদি ভাবতাম যে প্রবাস জীবনটা এত কষ্টর, আমি আসতাম না। আমিও একজন প্রবাসী। এই প্রবাস জীবনে আমিও কেঁদেছি। আমার চোখের পানি, এক একটা চোখের পানি কোটি টাকার সমান ছিল। তো আসলে আমি মনে করি সব ভাই বোনদেরকে আমি অনুরোধ করব, প্রবাস জীবনগুলো ভুলে যান। যে টাকা খরচ করে আসবেন সেই টাকা দিয়ে আপনারা একটা ছোটোখাটো ব্যবসা করেন, ইনশাআল্লাহ দেখবেন এর থেকে ভালো চলবেন। সব সময় পরিবারের কাছে থাকবেন। এই প্রবাস জীবনে এসে কেউ কাঁদতেছে, কেউ না খায়া মারা যাচ্ছে। তো ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় একটু আমি ভালো আছি, একটা পরিবেশে আসছি। তো আমি মনে করি যে আপনারা এই প্রবাস জীবনের কথাগুলো ভুলে গিয়ে সুন্দর করে একটা দিন গড়ার, দিন মজুরি পরিশ্রমের উপার্জনের একটা কাজ করেন, সেটাই ভালো হবে। প্রবাসের কথা ভুলে যান। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভাই, আমি ভাইরাল হওয়ার জন্য বলছি না। ভাইরাল কি, ভাইরাল না, আমি একজন প্রবাসী ভাই। আমিও পরিজন ছাড়া এই প্রবাস জীবনে আসিছি। আমিও চোখের পানি ফেলছি। আমি বললাম যে আমার এক একটা চোখের পানি কোটি টাকা সমান ছিল। তো আসলে আমার চেহারা আগের কি রকম ছিল, তার পর্যায়ে কি রকম হয়েছে, বর্তমান কি অবস্থায় আছি। তো আমি মনে করি যে আপনারা প্রবাস জীবনে আসার চেয়ে না আসাটা অত্যন্ত ভালো, খুব ভালো। এতটাই ভালো যে প্রবাস মুখে উচ্চারণ করা যায়, মুখে উচ্চারণ করা যায় প্রবাস, কিন্তু এর ব্যাখ্যাটা অনেক বড়। এর কষ্টটা যে ধরে রাখতে পারবে সে অনেক কিছু করতে পারবে, যে কষ্টটা ধরে রাখতে পারবে না সে কখনো কিছু করতে পারবে না। তো তাই বলি, সকল ভাই বোনরা, আপনারা যদি প্রবাসে আসতে চান ভেবে চিনতে আসবেন, ভেবে চিনতে আসবেন। যে 5 লাখ টাকা খরচ করবেন, এই 5 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনেন, 5 লাখ টাকা দিয়ে 5টা জমি বন্ধক রাখেন, সর্বোচ্চ ভালো হবে ভাই। প্রবাসের আশা ভুলে যান। আমি যদি ভাবতাম আমি প্রবাসের মাটিতে আজীবন পাড়া রাখতাম না। আমি বললাম ভাই আমি মুসলমান, জীবনে এই প্রবাসের মাটিতে আমি পাড়া রাখতাম না। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন। কিছু শিখেন।